طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا في كلامه المجيد والفرقانه الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সপ্তাহের সর্বোত্তম দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর প্রতি শ্রদ্ধা দরুদ পাঠ করি, যে নবী কাল কিয়ামতের মাঠে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না করবেন। আমরা সেই নবীর প্রতি শ্রদ্ধা দরুদ পাঠ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমার জুমার বক্তব্যের বিষয় হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন একটি কিতাব নাজিল করেছেন যার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্য হতে 103 নম্বর সূরা সূরাতুল আসর। এই সূরাতুল আসর সূরাটি খুবই সংক্ষিপ্ত, মাত্র 3টি আয়াত। যদিও এই সূরার 3টি আয়াত, তবে এই সূরার ভিতরে এমন কিছু কথা রয়েছে যার গভীরতা এতই বেশি যে কোনো ব্যক্তি যদি এই সূরাকে তার জীবনে বাস্তবায়ন করে তাহলে তার জন্য এই সূরাতুল আসরই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরার গুরুত্ব এতই বেশি যে আব্দুল্লাহ ইবনে হিসান আবু মাদানী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী যখন একত্রিত হতেন তখন তার একে অপরকে সূরাতুল আসর পাঠ না করা পর্যন্ত বিচ্ছেদ হতেন না। এই সূরার এতই মর্তবা। এই সূরা বিষয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি সূরাতুল আসরকে নিয়ে তার জীবনের গঠন প্রণালী সে যেভাবে চলতে চায়, সে সূরাতুল আসরকে নিয়ে কিছু অনুসরণ করে, তাহলে তার জন্য সূরাতুল আসরই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন জানি এই সূরার ভিতরে কি রয়েছে। একটু দেখি তো এই সূরা এই 3টি আয়াতের মধ্যে কি রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন ওয়াল আস, সময়ের কসম। এখানে ওয়াওটা কসমের অর্থ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ওয়াল আস, সময়ের কসম। কেন খেলেন? এখন এ বিষয়ে তাফসিরে মুফাসসিরে এসেছে যে মানুষের সর্ববিধি কাজ, কর্ম, চলাফেরা সব কিছুর সঙ্গে সংযুক্ত কি? সময়ের। সব বিষয়ের সঙ্গে সংযুক্ত কি? সময়ের। যেমনই আজকে আমি খুতবা দিচ্ছি, খুতবারও একটা কি নির্দিষ্ট সময় রয়েছে। আমি আমার জীবন পরিচালনা করি, সেক্ষেত্রেও কি রয়েছে? নির্দিষ্ট সময় রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে
মানুষকে সতর্ক করেছেন যাতে মানুষ সময়কে অপচয় না করে। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, যে টাইম সময় আর নদীর স্রোত কেউ আটকাতে পারে না। সময় তার ধারাতে চলতেই থাকবে, নদীর স্রোতও তার ধারাতেই চলতেই থাকবে। সেটাকে আপনি আমি কাজে লাগাচ্ছি কি না সেটা দেখার বিষয়। সময়কে আপনি আমি কাজে লাগাচ্ছি কি না সেটাই দেখার বিষয়। সম্মানিত হাজিরিন, আপনি আমি আপনার আমার জীবনে সময়কে কি কাজে লাগাচ্ছি? আপনাদের প্রত্যেককে নিজে একটু ভেবে দেখি, আপনি আমি সময়কে কি কাজে লাগাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য এত সময় দিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছি কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জীবন দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময়টা কোন কাজে ব্যয় করতে বলেছেন? তার ইবাদত করার জন্য। তাহলে একটু চিন্তা করে দেখি তো, যেই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আমাকে পৃথিবীর মধ্যে পাঠালেন, আমি কি সেই কারণটা, সেই কাজটা করতেছি? তার ইবাদত করতেছি? তার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেল, আমার নিয়ামত খেলো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। যে ব্যক্তি আমার নিয়ামত পেল, নিয়ামত খেলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে সিনাই নেই, অতঃপর ইন্না আযাবি লাশাদীদ, তাকে আমি কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করে দেই। সম্মানিত হাজিরিন, আপনি আমি কি নিয়ামত খাচ্ছি? আপনি আমি কি নিয়ামত খাচ্ছি? নিয়ামত পাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে নিয়ামত দিচ্ছেন? অবশ্যই। তাহলে কেন আপনি আমি আল্লাহর ইবাদত করব না? কেন আপনি আমি আল্লাহর ইবাদত থেকে বিমুখ? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নামাজের কথা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, যেই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং ৮২ বার বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আজকে বান্দা কোথায়? তার সময় কোন দিকে সে ব্যয় করতেছে? সে কি জানে না তাকে কি জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে? সে কি জানে না তার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে? সেই সময় পার হয়ে গেলে সে শুধু আফসোসই করবে যে আমাকে একটু সময় দেওয়া হোক, আমি ইবাদত করি, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি আল্লাহর ইবাদত করি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের নিকট মৃত্যু আসবে, তাদেরকে যখন মৃত্যু পাকড়াও করবে, তারা বলবে রব্বিরজিউন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ফিরাই দিন, আপনি আমাকে সময় দিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বললেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা, যদি তোমরা দেখতে, ইযিল মুজরিমুনা, যখন মুজরিমরা, অপরাধীরা যখন তাদের ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট কি করবে? ইনদা রাব্বিহিম নাকিসু রুউসিহিম, তাদের মাথাসমূহ কি করবে? নিচু করে থাকবে। তখন তারা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, আপনি আমাদেরকে কি করেন? অবকাশ দেন। আমরা দেখেছি, ও সামি'না, আমরা শুনেছি, আমরা দেখেছি এবং আমরা
শুনেছি, ফারজি'না, আপনি আমাদেরকে ফিরাই দেন, না'মাল, আমরা আমল করব কি, সালিহান, সৎ আমল করব, ইন্না মুকিনুন, নিশ্চয় আমরা বিশ্বাসী। তখন আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, যখন আপনাকে আমাকে পাকড়াও করা হবে, তখন আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় দেওয়া হোক। যখন আপনাকে পাকড়াও করবে, তখন আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় দেওয়া হোক। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের প্রথম আয়াতে ওয়াল আস, সময়ের কসম কেটে তিনি মানুষকে সতর্ক করেছেন যেন মানুষ তার সময়কে সৎ কাজে ব্যবহার করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে ব্যবহার করে, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, এবং 5 জায়গার নামাজ আদায় করে, এবং তার জীবনের যে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য তাকে জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, সেজন্য আল্লাহ তাআলার ইবাদত করে। সম্মানিত হাজিরিন, এ বিষয়ে সূরা ফাতিরের 37 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে, জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে। তারপর বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আপনি আমাদের কি করেন, বের করেন, না আমাল, আমরা কি করব, আমল করব, সালিহান, সৎ আমল করব, গায়রাল্লাযী কুন্না না'মালু, ইতিপূর্বে যা খারাপ কাজ করেছি, ইতিপূর্বে আমরা যেভাবে সময়কে অপচয় করেছি, এগুলো ব্যতীত একমাত্র সালিহান, সৎ আমলটাই করব, আপনার ইবাদত করব। সম্মানিত হাজিরিন, সেদিন তো আর আমাকে ছাড় দেওয়া হবে না। সেদিন আমি হায় আফসোস করলেও আমাকে কি করা হবে না, ছাড় দেওয়া হবে না। সেদিন আমাকে আর একটুকু সময় দেওয়া হবে না। সময়ের মূল্য এতই বেশি। সময়ের মূল্য এটা হতে পারে আপনার আমার ব্যক্তিগত জীবনেও। আমি যদি ব্যক্তিগত জীবনেও যদি সময়কে মূল্যায়ন দিয়ে থাকি, তাহলে আমি সাকসেস হই। এক্ষেত্রে আপনার আমার পিতামাতা অনেক সচেতন যে আমার ছেলেমেয়ের সময় যেন অপচয় না হয়, সেজন্য পড়ালেখা করে, সেজন্য ডাক্তার হতে পারে, সেজন্য ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু আমি কি আপনার আমার সন্তানকে আখিরাতমুখী করতেছি? তাদের আখিরাতের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সময়টা দিয়েছেন, সেই দিকে কি চিন্তা ভাবনা করতেছি? শুধু পৃথিবী নিয়েই পড়ে রয়েছি, শুধু পৃথিবীর দিকেই সময়কে ব্যয় করতেছি। আপনার আমার অবস্থা কি হবে সম্মানিত হাজিরিন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আস, সময়ের কসম, সময়কে গুরুত্ব দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ বিপদগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ বিপদগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে মুসলিমদের বলা হয়নি, মুশরিকদের বলা হয়নি, একত্র সকল মানুষের কথা বলা হয়েছে যে সকল মানুষ মুসিবতের মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সৎ কাজে আদেশ দিয়েছে এবং অসৎ কাজে নিষেধ করেছে এবং ধৈর্য ধারণ করেছে। এই চারটি কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা এই চারটি কাজ করবে না তারা ক্ষতিগ্রস্ত। তাহলে 1 নম্বর আছে কি, ঈমান। ঈমানটা কি? ঈমান বলতে সাধারণভাবে আমরা বুঝে থাকি যে বিশ্বাস করা। এ বিষয়ে হাদিসের মধ্যে এসেছে আল ঈমান ওয়া তাসদীকুন বিমা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা আমাকে মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। সেটাই হচ্ছে ঈমান। শুধু বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায় না, শুধু বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আজকে আপনার আমার দশা হয়েছে এরকম যে আমি বিশ্বাস করি, মুখে বলি বিশ্বাস করি, মানে একটা এক্সাম্পল দেই। যেমন মনে করেন যে
আপনি আপনার মাকে বলছেন, মা আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনার জায়গা আমার বাসায় হবে না, বৃদ্ধাশ্রমে। ঠিক এরকম আপনি আমি ঈমান এনেছি, বিশ্বাস করি কি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিতাবুল্লাহ আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, কিন্তু কাজকর্মে বাস্তব নেই। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে ঈমানের প্রতি চেষ্টা করতে হবে। এই বিষয়ে আছে যে মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরান। যে ব্যক্তি আখিরাতের জন্য চেষ্টা করবে, তার চেষ্টাটা, যে আখিরাতের জন্য চেষ্টা করবে এবং সে বিশ্বাস করবে যে সে আখিরাতের জন্য চেষ্টা করতেছে এবং দৃঢ় বিশ্বাসের সাথে সে চেষ্টা করবে, তাহলে তার চেষ্টাটা গ্রহণ করা হবে। তাহলে আপনাকে আমাকে ঈমানদার হওয়ার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। এজন্য এখন আপনি আমি কোন জিনিসের প্রতি ঈমান আনব এবং কার প্রতি ঈমান আনব? ঈমান আনলে কিভাবে ঈমান আনব? সম্মানিত হাজিরিন, ঈমান কি? আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তু'মিনা বিল বা'সি ওয়া তু'মিনা বিল কদরি কুল্লিহি। আল ঈমান, ঈমান হচ্ছে ঈমান আনতে হবে আন তু'মিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কিতাবিহি, এবং তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, তারপরে ওয়া লিকাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে আপনার আমার সাক্ষাৎ হবে সে বিষয়ে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, তারপর হচ্ছে ওয়া রাসূলিহি, এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তু'মিনা বিল বা'সি ওয়া তু'মিনা বিল কদরি কুল্লিহি, তাকদীরের সমস্ত বিষয়ের উপরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এ কয়টি বিষয়? প্রথমত হচ্ছে কি? আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান বলতে, যদি এখন এইটা হচ্ছে তিন ভাগে ভাগ করি আমরা: তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা সিফাত। তাওহীদে রুবুবিয়্যা তথা আল্লাহকে একক বলে সাব্যস্ত করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তারপরে আপনাকে আমাকে কী করতে হবে? আল্লাহকে একক বলে স্বীকৃতি দান করতে হবে। এটা হচ্ছে কি? তাওহীদে রুবুবিয়্যা, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তিনি আল্লাহ এক। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে এমন অবস্থা যে আপনার আমার সন্তানরা মাজারে গিয়ে পূজা দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানদের দিকে তাকালে আফসোস হয়। আজকে বাংলাদেশের মুসলিমের অবস্থা খুবই করুণ, যারা ধর্মের নামে অনেক শিরিক করে যাচ্ছে। আল্লাহকে একত্ববাদ ঘোষণা করতে গিয়ে তারা আল্লাহর সাথে শিরিক করতেছে। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আপনাকে আমাকে শিরিক থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? তাওহীদে উলুহিয়্যা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। তাওহীদে উলুহিয়্যা মানে আপনাকে আমাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সম্মানিত হাজিরিন, তারপর হচ্ছে কি? তাওহীদ আসমা সিফাত, আল্লাহ তাআলার নামসমূহ গুণাবলীগুলো অন্যের সঙ্গে সাদৃশ্য দেওয়া যাবে না এবং আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান সংক্ষিপ্ত আকারে আল্লাহর প্রতি ঈমান। এই তিনটি বিষয়: তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা সিফাত। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে কি? আল ঈমানু বিল মালাইকা,
ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমান আমাদের আনতে হবে যে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি এবং ফেরেশতারা আছেন, এ বিষয়ে আমাদেরকে কি বিশ্বাস স্থাপন করতে হবে। দুঃখজনক হলে সত্য যে আমাদের সমাজের এক ভাই রয়েছে যারা হচ্ছে শিয়া, তারা বলে থাকেন যে জিবরাইল আলাইহিসসালামু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। তারা কি বলেছেন যে ওহী নিয়ে আসার সময় নিয়ে আসার কথা ছিল কি আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট, কিন্তু সে আমানতের খেয়ানত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসছেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোথায় চলে গেছে আমাদের সমাজ? আপনি আমি কোথায়? সম্মানিত হাজিরিন, সেজন্য আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে ফেরেশতা আল্লাহ তাআলার তৈরি, নূরের তৈরি। এ বিষয়ে হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমে, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে পরিচালিত করেন। আজকে যে এখানে খুতবা হচ্ছে, পিছনে কি রয়েছে? ফেরেশতা রয়েছে, আমাদেরকে বেষ্টন করে রয়েছে। যেমন সেনাবাহিনীদের দেখেন না আমাদেরকে চতুর্দিক দিয়ে সেভ করে থাকে, তেমন মুমিনদেরকে সেভ করে থাকেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। তারপর হচ্ছে কি ওয়া কিতাবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। প্রথমত গেল আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয়ত গেল যে ফেরেশতাদের প্রতি, তৃতীয় নাম্বার আসলো কি ও কিতাবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। এ বিষয়ে সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি তিবিয়ানান, যা বর্ণনা করে লিকুল্লি শাই, সমস্ত বিষয়। আমি তোমার উপর কোরআন নাজিল করেছি যা সমস্ত কিছুকে কি করে বর্ণনা করে, ব্যাখ্যা করে, যার মধ্যে সমস্ত কিছু রয়েছে। ছিল আমাদের আল কোরআন, যে কোরআনের মধ্যে রয়েছে কি সংবিধান, সর্বোত্তম সংবিধান। আপনি কি খুঁজেন তার মাঝে? আইন, সায়েন্স, কি খুঁজেন? আপনি যা খুঁজবেন তার ভিতরে সব কিছু পেয়ে যাবেন। তাহলে এত পরিপূর্ণ একটা সংবিধান বাদ দিয়ে আজকে নতুন এক সংবিধানের পিছনে আপনি আমি লড়াই করে যাচ্ছি কেন? আজকে আমাদের দেশে কাটাকাটি, মারামারি থেকে শুরু করে যাবতীয় ঘৃণিত কাজ আমাদের বোনদের মান সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। অথচ এত একটা পরিপূর্ণ সংবিধান, সেটা হচ্ছে কি আল কোরআন। সে আল কোরআনকে আপনি আমি বাদ দিয়েছি। এই জন্যে বললাম ঈমান শুধু মুখে স্বীকৃতি দিলে হবে না, আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে। যখন আপনি আমি কাজে বাস্তবায়ন করতে পারবো তখনই আপনি আমি মুমিন বলে দাবি করতে পারবো। তাছাড়া আপনি আমি শুধু মুসলমান যে কেউ হতে পারে, নামে মুসলমান, কিন্তু মুমিন হওয়া তো সহজ নয়। আপনাকে আমাকে মুখে যেমন স্বীকৃতি দিতে হবে তেমনইভাবে আপনাকে আমাকে কাজে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, চতুর্থ নাম্বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, ওয়া লিকাইহি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, এ বিষয়ে বিশ্বাস স্থাপন করা। ওয়া ইন্নাহু মান ইয়াযুন্নু আল্লা ইয়ালকাল্লাহা, ওয়া ইন্নাহু, নিশ্চয়, যে মান ইয়াযুন্নু, যে ধারণা করে যে আল্লা ইয়ালকাল্লাহা, যে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করবে না, তার সাথে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে না। ফা ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ বাসীরুম বিল ইবাদ, তার বান্দাদের সব কিছু দেখেন। আপনি আমি ধারণা করতেছি যে আপনি আমি মরে গেলেই শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত কিছু দেখে থাকেন এবং আপনাকে আমাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই কথা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে এবং আপনার আমার জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে। কিভাবে? যে আল্লাহকে আমাকে জবাব দিতে হবে। আমি এই কাজটা করতেছি, এই কাজে
আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট কিনা এটা কি ইসলাম বলে? যখন দেখবেন আপনার বিবেক এই কাজ করতেছে, তখন বুঝবেন যে আপনি মুমিন। সম্মানিত হাজিরিন, ওয়া রাসূলিহি, তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এ বিষয়ে বুখারীর 2957 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সমাজের মধ্যে এমন এক জাতি বের হয়েছে, এমন এক সম্প্রদায় বের হয়েছে যারা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। নাউজুবিল্লাহ। তাহলে তাদের সংবিধান কীভাবে পরিপূর্ণ হবে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যে আমার অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করবে। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, সে যে আমার নাফরমানি করবে সে আল্লাহর নাফরমানি করবে। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে যেমনই কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, তেমনি সুন্নাহকেও আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরতে হবে। সে অনুযায়ী আপনার আমার জীবনকে বাস্তবায়ন করতে হবে। কোরআন এবং হাদিস দুটা সমন্বয়, কোরআন এবং হাদিস, একটাকে বাদ দিয়ে আরেকটি নয়। সেজন্যে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, এবং তিনি যা নিয়ে এসেছেন তা আপনাকে আমাকে মানতে হবে এবং আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, তারপর হচ্ছে কি তাকদীর। এই বিষয়টি বড় ভয়াবহ, এই বিষয়টি বড় ভয়াবহ। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি তাকদীরের প্রতি কি করতেছি না? বিশ্বাস স্থাপন করতেছি না। একটু কিছু হয়ে গেলেই বাবার কাছে দৌড়, একটু কিছু হয়ে গেলেই গণেশের কাছে দৌড়, যে হাত দেখে বলে দিবে যে আপনার তাকদীরে কি আছে। নাউজুবিল্লাহ। আপনাকে আপনার আমার তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার তাকদীরে যা লেখা আছে সেটাই হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু শাইইন বিকদরিন হাত্তা আল আজিজি ওয়াল কাইসি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব কিছু তাকদীর অনুযায়ী হয়, এমনকি অক্ষমতা ও বুদ্ধিমত্তাও এগুলো তাকদীর অনুযায়ী হয়। কোনো কাজ করতে গেলেন, কোনো কাজ করতে গিয়ে কাজটা আপনি করতে পারলেন না, এটা কি আপনার তাকদীরে ছিল। আপনি বুদ্ধিতে ভাবছেন যে আজকে এখান থেকে যে ওই কাজটা করবে, এমন করে করবে, এমন করে করব, এটাও তাকদীর। আপনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি জিনিস তাকদীর। আপনাকে বিশ্বাস করতে হবে এটাই। ভালো মন্দ প্রত্যেকটা জিনিসে আপনাকে বিশ্বাস করতে হবে তাকদীর। তাই বলে কি আপনি আমি কি আপনার আমার কাজ করা, আমল করা ছেড়ে দিব যে তাকদীরে যা আছে তাই? আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করার পরে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার তাকদীর। আপনার তাকদীর ওটা ছিল, সেজন্য এটা আপনি পেয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই 6টি বিষয় আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে এবং আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি আমি মুমিন হব। এই 6টি বিষয় সংক্ষিপ্ত আকারে বললাম। যদি আপনি আমি মুমিন হই তাহলে কি ফায়দা আসবে? এ ব্যাপারে সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বাসস্থান হিসাবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কে না চায় জান্নাত? কে না চায় আরাম?
কে না চাই শান্তি? সবাই তো চাই, ঠিক না? যদি চাই তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? প্রকৃত প্রকার ইমানদার হতে হবে। ওই এক্সাম্পল দিলাম না, ওটার মতো হওয়া যাবে না যে মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার জায়গায় আমার বাড়িতে নেই, এরকম ইমান আনা যাবে না। ইমান আনতে হবে মৌখিকভাবে এবং কাজে বাস্তবায়ন করার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার বিপদ থেকে বাঁচার এক নাম্বার হলো কি? ইমান আনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? সৎ কাজ করা। ওয়ামিলু সালিহাত, সৎ কাজ করা। তো সৎ কাজ, এখন আপনি আমি আপনার আমার জীবনে অনেক রকম কাজ করে থাকি। তো কাজটাকে যদি দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে কি ইবাদত আর একটা হচ্ছে কি মুআমালা। একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালা। ইবাদত যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা করে থাকি। মুআমালাত যা আপনার আমার জীবনের প্রয়োজনীয় কাজ, সেগুলো হচ্ছে কি মুআমালাত। তো এই দুইটি জিনিস আপনার আমার জীবনে। তো এখন আপনাকে আমাকে সৎ আমল করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন এসে যায় যে এখন তো ইউটিউবের যুগ, এখন তো ইন্টারনেটের যুগ। সৎ আমল করতে চাই, সেজন্য আমি ইউটিউব দেখি, দেখে কোনো বক্তার কথা শুনে যে আমল করব। এক্ষেত্রে আপনি আমি অনেকে প্রতারিত হতে পারি। কারণ এই লেবাসধারী, টুপি পাঞ্জাবি দাড়িওয়ালা লেবাসধারী এমন কিছু আলেম রয়েছে যা আপনাকে গুমরাহের দিকে ধাবিত করবে। সেজন্য আপনাকে আমাকে বাঁচার জন্য এই দুইটি মূল উসুল পালন করতে হবে। দেখতে হবে যে এই দুইটি, এক নাম্বার বললাম কি ইবাদত আর একটা কি মুআমালাত। তো এই ইবাদতের ক্ষেত্রে আপনাকে আমাকে পৃথিবীর যতগুলো কাজ আছে, যতগুলো আমল রয়েছে, সমস্ত কিছু কি হারাম। ভালো করে বুঝবেন, নাহলে উল্টা বুঝবেন আবার। পৃথিবীর সমস্ত কাজ কি হারাম, তবে সেটাই করা জায়েজ, সেটাই করা ইবাদত যেটা কোরআন এবং হাদিস বলে। বুঝতে পারছেন? পৃথিবীর সকল ইবাদত হারাম, তবে ওই কাজটা করতে হবে যেটা কোরআন এবং হাদিস বলে। মুআমালাত তার অপর উল্টা দিক। পৃথিবীর সকল কিছু আপনার জন্য বৈধ, পৃথিবীর সকল কিছু আপনার আমার জন্য বৈধ, কিন্তু ওই কাজটি বৈধ নয় যেটি কোরআন এবং হাদিস নিষেধ করে। যেটি কোরআন এবং হাদিস নিষেধ করে। মুআমালাত পৃথিবীর সমস্ত কাজ বৈধ, কিন্তু ওই কাজটি আপনার আমার জন্য হারাম, যেই কাজটি কোরআন এবং হাদিস নিষেধ করে। আপনি যদি এই উসুল অনুযায়ী যে কোনো বক্তার অথবা যে কোনো আলেমের কথাকে মানেন, তাহলে দেখবেন যে আপনি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। যখন বলবে যে এই কাজটি করার এই দলিল, আপনি সঙ্গে সঙ্গে, এখন স্মার্ট যুগ, আপনি ফোন খুলে দেখেন এটা পাবেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কি জন্য? যাতে যেন মানুষ প্রতারিত না হয়। এমন দাড়িওয়ালা টুপিওয়ালা রয়েছে যা আপনাকে কি করতে পারে? গুমরা করতে পারে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানে কি আলেম নয়। এখন মানুষ ভাইরাল রোগে আক্রান্ত, তাই সাবধান। আমল করতে হলে, সৎ আমল করতে হলে এই উসুলটি আমি মনে রাখব এবং আপনার আমার জীবনে সৎ কাজ করব। শুধু সৎ কাজ করলেই হবে না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? সৎ কাজের আদেশ করতে হবে। শুধু সৎ কাজ করলেই হবে না, আপনাকে আমাকে সৎ কাজ এর আদেশ করতে হবে। এক নাম্বার বললেন ঈমান, দুই নাম্বার সৎ কাজ করতে হবে, তিন নাম্বারে সৎ কাজের আদেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বললেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমার সৎ কাজ আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এখানে কি বলা হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন, মানুষরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে তার অপর ভাইয়ের জন্য। একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে কার? অপর ভাইয়ের জন্য, যেন সে তার অপর ভাইয়ের সহযোগিতা করতে পারে। কি সহযোগিতা? তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজের অবস্থা এমন যে আমার পাশে এক ভাই খারাপ কাজ করতেছে, নিষেধ করার মতো আমি ভাবি যে করতেছে, করুক, সমস্যা কি? ও করতেছে, ও দেখবে, ওর ছেলে করতেছে, আমার ছেলে তো করতেছে না। কিন্তু ওই আক্রান্ত যখন আপনার বাসায় এসে পড়বে, তখন উনিও দেখবেন, দেখে বলবেন যে ওনার ছেলে করতেছে, করুক, সমস্যা কোথায়? ঠিক না? এভাবেই সমাজের মধ্যে মহামারী রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা সর্বোত্তম, এবং তোমাদের সৃষ্টি করার পিছনে একটা কারণ হচ্ছে তোমরা একে অপরের সহযোগিতা করবা। এখানে বলা হয়েছে উখরিজাত লিন-নাস, অপর মানুষের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনি আমি নিজে সৎ কাজ করব এবং অন্যকেও সৎ কাজের দিকে আহ্বান করব। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি জাতি হবে, ইয়াদউনা ইলাল খায়র, যে কী করবে? উত্তমের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, যে সে সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে কি? সফল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের মধ্যে এমন এক জাতি হবে যে কি? সর্বোত্তম, যে কি করবে? সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কঠোর হাদিস রয়েছে। বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা, সাবধান। আলা হচ্ছে হরফে তানবী, আরবির একটি, এইটা দ্বারা আরবি একটি শব্দ যা দ্বারা মানুষকে সতর্ক করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা, সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন, এবং তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে। ফাল আমিরুল্লাযী, ওই নেতা যে আলান নাসি, মানুষের উপরে আলান নাস রাইন, যে মানুষের উপরে কি? দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়া রাজুলু, ওই লোক, রাইন, যে দায়িত্বশীল, আলা আহলি ওয়া বাইতিহি, যে তার পরিবার পরিজনের উপরে কি? দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আনহুম, সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারাতু, ওই মহিলা যিনি কি? রাইয়াতুন, দায়িত্বশীল, আলা বাইতি ওয়া ওয়ালাদিহি, যে তার বাড়ি এবং তার সন্তান সন্ততির উপর দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। সম্মানিত হাজিরিন, বড় ভয়াবহ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সতর্ক করলেন, আলা, তোমরা সাবধান হও, কুল্লুকুম রাইন, প্রত্যেককে দায়িত্বশীল। আপনার অধীনস্থ রয়েছে, যেমনইভাবে শিক্ষকের অধীনস্থ ছাত্র থাকে, তেমনইভাবে একটি পরিবারের যারা বড় থাকেন তাদের অধীনস্থ তাদের পরিবার থাকে, মায়ের অধীনস্থ তাদের সন্তান থাকে, তেমনইভাবে আমাদের সমাজে যারা বড় রয়েছেন তাদের অধীনস্থ অনেকে রয়েছেন। কিন্তু এই অধীনস্থদের যারা রয়েছেন তারা কি সৎ কাজ করতেছে, তারা কি ভালো কাজ করতেছে, নাকি খারাপ কাজ করতেছে? সম্মানিত হাজির, এ বিষয়ে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। তখন আমি কি করব? আপনার আমার সন্তান সালাত আদায় করে না, আপনি সালাত আদায় করেন, বয়স হয়ে গিয়েছে, কয়দিন পরে আমি ভাবি যে বয়স হয়ে গিয়েছে বলে আমার মৃত্যু চলে আসছে আর কি কাছাকাছি,
আমি নামাজ পড়তেছি, আপনার আমার ছেলে নামাজ পড়তেছে না, বলতেছে যুবক বয়স, এই বয়সে একটু করবেই। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের মাঠে ওই সন্তানের জন্য আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। যখন আল্লাহর সামনে তার দণ্ডায়মান হবে, তখন সে বলবে যে আমার বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলেনি, আমার বাবা আমাকে কোনোদিন ইমানের কথা বলেনি, আমার বাবা আমাকে কোনোদিন আমাকে ইসলাম শিক্ষা দেয়নি। তখন আপনার অবস্থাটা কি হবে? বড় ভয়াবহ। তখন কি বলবেন আপনি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন, আলা সাবধান হও, তোমরা সাবধান হও, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি কি দায়িত্বশীল নন? আপনি কি দায়িত্বশীল নন? আপনি একাই সৎ কাজ করলেন, হয়ে গেল? আপনার অপর ভাই আজকে নামাজ পড়তেছে না, আপনার অপর ভাই আজকে কি করতেছে? সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে। আপনি আমি অতান হাও না নির্মুনকার মিনুনা বিল্লাহ করতেছি না, আল্লাহর পথে তাকে সৎ কাজে আদেশ দিচ্ছি না, অসৎ কাজে নিষেধ করতেছি না। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, এবং আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে আপনার আমার ছেলে সন্তানের ব্যাপারে। কারণ কাল কিয়ামতের মাঠে এই ছেলে সন্তান হতে পারে আপনার নাজাতের কারণ, এই ছেলে সন্তান হতে পারে আপনার জাহান্নামের কারণ। সম্মানিত হাজিরিন, সেজন্য আজকে থেকেই চেষ্টা করবেন আপনার ছেলেকে নামাজের জন্য নিয়ে আসার। আপনি নিজেও নামাজ পড়বেন এবং আপনার ছেলেকে, আপনার মেয়েকে পর্দা করতে বলবেন। বিশেষ করে মা বোনদের বলতে চাই, এই যুগ ফেতনার যুগ। আপনি আমি নিজেও পর্দা করি, আপনার আমার মেয়েদেরকেও পর্দা করতে আহ্বান করি। না হলে আমাদের সমাজ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, পূর্ববর্তী যে কমরা রয়েছে তাদেরকেও হার মেনে দিয়েছে, পূর্ববর্তী যে কমরা ধ্বংস হয়েছে তাদেরকেও হার মেনে দিয়েছে এই সমাজ। আপনি দেখেন না, কি নেই? মারামারি, কাটাকাটি থেকে শুরু করে ব্যবসায় জোর, মনে করেন ওজনে কম দেওয়া, জেনা, ব্যভিচার, কি নেই? প্রকাশ্য হচ্ছে, বলার মতো কিছু নেই। বলতে গেলে কি যে আপনার বাপের খাই আমি? সম্মানিত হাজিরিন, বড় ভয়াবহ। মা বোনদের বলতে চাই, আপনারা আপনাদের মেয়েদেরকে পর্দা করাবেন এবং গায়রে মাহরামের সঙ্গে কথা বলতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আমরা তিনটি বিষয় জানলাম। এই তিনটি বিষয়, এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে সৎ কাজ, তৃতীয় নম্বর হচ্ছে কি সৎ কাজের আদেশ, চতুর্থ নাম্বার হচ্ছে কি যখন আপনি আমি মানুষকে হকের দিকে দাওয়াত দিব, যখন আপনি আমি মানুষকে আহ্বান করব হকের দিকে, হক জিনিসটা হচ্ছে বড়ই তিতা, তখনই আপনার আমার উপরে কি চলে আসবে? মুসিবত চলে আসবে। তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। দেখছেন কত সুন্দরভাবে সাজিয়েছে। প্রথমে ঈমান আনতে বলেছেন, তারপরে সৎ কাজ করতে বলছেন। সৎ কাজ করার পর নিজেই করবেন সেটা নয়, অপর ভাইকে দাওয়াত দিবেন, সেজন্য সৎ কাজ করতে পারে। সৎ কাজ করতে গিয়ে, সৎ কাজ করার পরে যখন আপনি দাওয়াত দেওয়ার পরে যখন দেখবেন দাওয়াত দিচ্ছেন, তখন আপনার পিছনে শত্রু লেগে যাবে। আপনার আমার পিছনে কি লাগবে? শত্রু লেগে যাবে, আপনার আমার ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক সেই মুহূর্তে আপনাকে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সম্মানিত হাজিরিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার সঙ্গে রয়েছে, সেখানে আর কোনো চিন্তা রয়েছে? কোনো চিন্তা নেই। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি করে সৎ কাজের আদেশ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লিআইয়ুহদা বিকা রাজুলুন ওয়াহিদ, যদি কোনো একজন ব্যক্তিও যদি
সেই পথে অবলম্বন হয়, আপনি সেই সৎ কাজ করলেন, সৎ কাজে আদেশ করলেন, সেই পথে সেই ব্যক্তি চলতেছে, তাহলে কি হবে? খয়রুল লাকা মিন খুমরিন নাম, লাল উটের চেয়েও উত্তম বলে গণ্য করা হবে। আরবের কাছে লাল উট বলা হয়েছে এই জন্য যে আরবদের কাছে লাল উট অনেক মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা বোঝাতে গিয়ে লাল উট বলেছেন যে লাল উটের চেয়েও উত্তম হবে। সুবহানাল্লাহ। কারণ কি? যে আপনি যখন তাকে সৎ কাজের জন্য বললেন, ওই সৎ কাজটা যখন ওই ভাই করবে, তখন ওই ভাই যে যতটুকু তার আমল নামায় সওয়াব পাবে, ওই যতটুকু সে সওয়াব পাবে ততটুকু সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কি ওই ভাই যে ভাই আমল করতেছে আপনার কথা শুনে, সেই ভাইয়ের কি আমলের ঘাটতি, মানে সওয়াবের ঘাটতি হবে? না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকে যতটুকু দিবেন আপনাকেও ততটুকু দিবেন। সেজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে বেশি বেশি সৎ কাজের আদেশ, এবং আমাদেরকে ইসলামকে সরিয়ে দিতে হবে। আপনি আমি নিজে জানবো এবং অপর ভাইকে জানার সুযোগ করে দিব। আপনি আমি নামাজ পড়তেছি, অপর ভাই নামাজ পড়তেছে না, হাতটা ধরলেন, ভাই চলেন, না করতে পারবে না। দেখেন না করতে পারবে না, এভাবে একদিন দুদিন নিয়ে আসেন, দেখেন নামাজের প্রেমে পড়ে যাবে, আল্লাহর প্রেমে পড়ে যাবে। আসলে এখন নামাজ পড়ে মানুষ কীভাবে জানেন, মানে একটা কাজ, মানে মাথায় একটা চাপে আছে, মাথা চাপে দেওয়া হয়েছে যে করতে হবে, তাই বলে করে, কিন্তু মন থেকে কেউ পড়ে না। মন থেকে একদিন নামাজ পড়ে দেখেন, যখন ব্যথা, আপনার বুকে ব্যথা থাকবে, আপনার হাজার হাজার বিপদ নেমে আসবে, তখন আপনি একবার নামাজে সিজদায় পড়ে আল্লাহর দিকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, দেখেন পান কিনা। মন আপনার শান্তি হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেজন্যে আপনি আমি নিজে নামাজ পড়ব, অপর ভাইকে আহ্বান করব, সৎ কাজ করব, এবং সৎ কাজ করতে গিয়ে যখন আপনার আমার উপর মুসিবত নেমে আসবে, সেই মুহূর্তে আপনি আমি ধৈর্য ধারণ করব, কারণ ধৈর্যশীলদের সঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এ বিষয়ে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য কি রয়েছে? সুসংবাদ। তারপরে আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের নিকট কি আসে? মুসিবা আসে, কোনো মুসিবত আসলো, তখন তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা কি করব? আল্লাহর দিকে ফিরে যাব। ধৈর্য ধারণ করে। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে বেশি বেশি করে দাওয়াত দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, এবং এই কথা মনে রাখতে হবে যে সর্বক্ষণিক আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। তাহলে এই যে সংক্ষিপ্ত কথাগুলো সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই চারটি বিষয় যদি আপনি আমি করি, 1 নম্বর ঈমান, সৎ কাজ, সৎ কাজের আদেশ, ধৈর্য ধারণ করা, এই চারটি কাজ আপনি আমি যদি করি, তাহলে আপনি আমি কি করব? ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। অনুচিত এই চারটি কাজ যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে আপনি আমি মনে করব আপনি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর এই সূরা আমি প্রথমে বলে দিয়েছি যে এই সূরা যে ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করবে, তার জন্য এই সূরাটিকে যথেষ্ট হয়ে যাবে। অতএব আপনি আমি চেষ্টা করব এই চারটি বিষয় আপনার আমার জীবনে বাস্তবায়িত করার, এবং বেশি বেশি করে আপনার আমার ভাইদেরকে আহ্বান করব। যেটুকু শুনলাম, আপনাদের পাশে অনেক ভাইরা রয়েছে যাদের আকীদা ভিন্ন, আপনারা চেষ্টা করবেন তাদেরকে সঠিক দিকে আহ্বান করার জন্য, এবং তাদেরকে দাওয়াত দিবেন বেশি বেশি করে। এটা ঠিক, যখন দাওয়াত দিতে যাবেন তখন আপনাদের উপর মুসিবত আসবে, ঠিক সেই মুহূর্তে ধৈর্য ধারণ করে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন, হক বড়ই তিতা, যতই আপনি তাকে হক কথা বলতে যাবেন তাকে তিতা লাগবে। সেই মুহূর্তে আপনি আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করব এবং তাকে বারংবার বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচগানা নামাজি হিসাবে কবুল করে নেন, আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আকীদার প্রতি অবিচল থাকা তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম